সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। দর্শক শুনলেন, আজকে ক্যাবিনেট বৈঠক হয়েছে, সেখানে একগুচ্ছ সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে এটাও যে পরের মাস থেকে ওই সব দপ্তরের অধীনে যেসব সাহায্য প্রদান হতো সেগুলো সব বন্ধ, মানে ধর্মের ভিত্তিতে যেসব সাহায্য প্রদান হতো সেগুলো সব বন্ধ। তার মানে কি বন্ধ হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ইমাম ভাতা বন্ধ হতে চলেছে, পুরোহিত ভাতা বন্ধ হতে চলেছে। এটা আমরা মানে বড় বড় যেসব বিষয় সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আরও ছোটোখাটো হয়তো বিষয় আছে, বিভিন্ন সব স্কিম আছে, সেগুলো হয়তো আমরা পরে আরও জানতে পারবো। কিন্তু যেটা মানে বড় বিগ বাজেটের যেগুলো আর কি, তার মধ্যে ইমাম ভাতা বন্ধ, পুরোহিত ভাতা বন্ধ। দেখুন, এখানে ভাতা উল্লেখ করে বলা হয়নি। নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল আজকে ক্যাবিনেট বৈঠকের পরে উনি প্রেস ব্রিফ করেছেন, মুখ্যমন্ত্রী আসেননি। উনি দপ্তর বলেছেন তথ্য সংস্কৃতি দপ্তর, এর অধীনে কি হয়? এর অধীনে পুরোহিত ভাতা হয়। আর সংখ্যালঘু বিষয়ক বা মাদ্রাসা এই যে ডিপার্টমেন্টের কথা বলেছেন, এখানে ওয়াকফ বোর্ডের মাধ্যমে এখানে ইমাম ভাতা দেওয়া হয়। আর সবটাই হচ্ছে ধর্মের ভিত্তিতে, ধর্মীয় ভিত্তিতে। ফলে উনি একেবারে বিভাগ উল্লেখ হয়তো করেননি, কিন্তু যে কথাগুলো বলেছেন দপ্তর উল্লেখ করেছেন এবং ধর্মীয় ভিত্তিতে এই যে কথাগুলো উল্লেখ করেছেন, তার মানে এখানে এইগুলো কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে তার মানে এগুলো হচ্ছে, ইমাম ভাতা বন্ধ হচ্ছে, পুরোহিত ভাতা বন্ধ হচ্ছে, আরও যেসব ধর্মীয় অ্যাঙ্গেলে যেগুলো সব যা স্কিম আছে সব কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এ মাস পর্যন্ত চলছে, পরের মাস থেকে সব বন্ধ। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কি বলবেন, ঠিক না ভুল? দর্শক নিশ্চয়ই আপনারা কমেন্ট করবেন। ধর্মের ভিত্তিতে এই যে সব সাহায্য প্রদান হতো সেটা কতটা যুক্তিযুক্ত ছিল নিশ্চয়ই আপনারা বলবেন। সরকারের কাজ কি ধর্মীয় বিষয়ে সাহায্য করা? আমরা এই পুজো কমিটিগুলোকে অর্থ প্রদান ইত্যাদি ক্ষেত্রে অনেকবার প্রশ্ন তুলেছি যে সরকার কেন এইসব করবে, সরকারের কাজ তো এটা না ধর্মীয় বিষয়ে সহযোগিতা করা। ধর্ম হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত মতের ব্যাপার, ব্যক্তিগত তাদের মানে পালনের ব্যাপার আছে। তারা ব্যক্তি উদ্যোগে করবেন, পাড়া উদ্যোগে করবেন, কমিটির উদ্যোগে করবেন। তো সেখানে সরকার কেন সাহায্য করবে? আসলে আগের যে সরকারটা ছিল, আগের সরকার প্রথমে ইমাম ভাতা চালু করেছিল, তারপর অন্য অংশের ক্ষোভ হচ্ছিল বলে আবার পুরোহিত ভাতা চালু করে দিয়েছিল, এইসব করেছিল। তারপরে পুজো কমিটিগুলো এরকম দেওয়া। তো এটা সবটাই ছিল ওই ভোট ব্যাংকের জন্য। একটা সরকার কখনো পুজোকে করবে, কোন কমিটি করবে, তাকে সাহায্য করবে, এটা সরকারের কাজ হতে পারে না। উনি এইসব করতেন এবং সেই সঙ্গে বলতেন আমরা এই করেছি সেই করেছি। উনি যখন বক্তব্য রাখেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে, রাজ্যের অন্যান্য উন্নয়নের কোনো কথা থাকতো না, শুধু ধর্ম নিয়ে কী করেছেন না করেছেন এইগুলো উনি বড়াই করে বলতেন। তারপর তো মন্দির তৈরি করতে শুরু করে দিলেন। প্রথমে মুসলিমদেরকে মুসলিম ভোট ব্যাংকটা নেওয়ার জন্য করেছেন, তারপর দেখছেন যে এইসব চলবে না, উল্টো দিকটা গণ্ডগোল হয়ে যাচ্ছে। উনি তারপরে পুরোহিত ভাতা, পুজো কমিটিকে টাকা দেওয়া, তারপর মন্দির তৈরি এইসব শুরু করলেন। কিন্তু রেজাল্ট যেটা হয়েছে, এইসব করেও কিছু হয়নি, বিগ জিরো, চিৎপটাং হয়ে ওনারা বেরিয়ে গেছেন। কিন্তু প্রকল্পগুলো রেখে দেওয়া হয়েছে। তো এই যে প্রকল্প সরকার যারা এখন চালাচ্ছেন তারা বলেছিলেন যে আগের যে সব স্কিম আছে সেগুলো সব বহাল থাকবে, কিন্তু তার মধ্যে বহাল কিন্তু সবই রাখা হচ্ছে, যেগুলো জনকল্যাণের যে ব্যাপারগুলো আছে সাধারণভাবে সেগুলো কিন্তু একটা বন্ধ কিন্তু সরকার করছে না। কিন্তু ধর্মের ভিত্তিতে কেন? এটা সত্যি অনেকের কাছে খুবই আপত্তিকর ছিল যে ধর্মের ভিত্তিতে কেন, ধর্মের ভিত্তিতে কেন? সুতরাং সেই জায়গাটা কিন্তু স্টপ করে দেওয়া হচ্ছে। এক্ষুনি আমি জানি মুসলিম লোকেরা বলবেন যে আমরা যে ইমাম ভাতা পেতাম, ইমাম সাহেবরা বলবেন আমরা তো আমাদের সম্পত্তির থেকে পেতাম, ওয়াকফ বোর্ড, ওয়াকফ যে সম্পত্তি আছে তার উন্নয়নের, তার ইনকাম থেকে আমরা পেতাম। তার ইনকাম থেকে কি হয়ে যায়? ভালো করে খোঁজ নিয়ে দেখবেন। মুখ্যমন্ত্রী নিজেও অনেকবার, প্রাক্তন বিতাড়িত মুখ্যমন্ত্রী উনি অনেকবারই বলেছেন আমরা টাকাটা দিচ্ছি ওয়াকফের বোর্ডের মাধ্যমে ডিস্ট্রিবিউট করা হয়। অ্যাকচুয়ালি ওয়াকফ বোর্ডের যা ইনকাম সম্পত্তি থেকে,
দেখুন ওয়াকফ বোর্ড এরকম বিধান আছে, আমিও জানি ভালো করে। ওয়াকফ বোর্ডের যে বিধান আছে যে তাদের যে সম্পত্তি আছে সেখান থেকে যে ইনকাম, সেই ইনকাম থেকে মসজিদের ইমামদের তারা টাকা দিতে পারে, তার সম্পত্তির ইনকাম থেকে। কিন্তু যেটা হচ্ছিল, সম্পত্তি তো রাখেনি, তো সম্পত্তি সব তো লুট হয়ে গেছে, সম্পত্তি সব লুট হয়ে গেছে। তো এই আগের শাসক সব তো লুট করে নিয়েছে। তো এক একটা সম্পত্তির ভাড়া হচ্ছে, আমি শুনেছি কলকাতার বুকে 12 টাকা মাসে, 12 টাকা। বাকি টাকা কে খাচ্ছেন মাস থেকে? 14 টাকা সম্পত্তির ভ্যালু ইনকাম হয়। সব লুট হয়েছে তো এসব, এবং লুট করে তারা খাচ্ছিলেন বলেই যখন ওয়াকফ নিয়ে আইন তৈরি হচ্ছিল নতুন করে, তখন সেটাকে বাধা দেওয়ার খুব চেষ্টা ছিল বাধা দেওয়ার। আসলে লুটপাট করে খেয়েছেন ওনারা। নিশ্চয়ই আপনাদের মনে আছে যে কেন্দ্রীয় হোম মিনিস্টার তিনি একবার পার্লামেন্টে বলেছিলেন, অমিত শাহ, যে টোটাল মানে দেশে যত ওয়াকফ প্রপার্টি আছে তাতে বছরে ইনকাম কত জানেন? কত? ওই 150 কোটির মতো এরকম মাত্র। অথচ ওয়াকফ প্রপার্টি যেটা ফিগার দেখানো হয়, রেলের থেকে বেশি সম্পত্তি, অনেক কয়েক গুণ বেশি সম্পত্তি। তাহলে সম্পত্তি আছে কোথায়? কারা লুটপাট করছেন? সুতরাং এই সম্পত্তির হিসেব নিতে হবে, খতিয়ে দেখতে হবে, এবং যেমন বিতর্কও আছে কিছু ওয়াকফ প্রপার্টি নিয়ে, তারও নিষ্পত্তি করতে হয় বলে তারা একটা বিল আনলেন। এবং এটাও বলেছেন যে এর থেকে যা হবে সেটা সমাজসেবামূলক কাজেই লাগানো হবে, এটা সরকার নেবে না, সরকার অন্যভাবে নেবে না, এটাও বলেছেন। কিন্তু এখান থেকে ওয়াকফ প্রপার্টি করতে দেওয়া হচ্ছিল না, আসলে লুটপাট করে বসে আছেন না। তো যাই হোক, এখানে ওয়াকফ প্রপার্টি যা ইনকাম, কত আর ইনকাম হয়? সরকারি কোষাগার থেকে টাকা দেওয়া হয় ওয়াকফ বোর্ডকে, ওয়াকফ বোর্ড সেখান থেকে ইমামদেরকে ডিস্ট্রিবিউট করে। তার মানে টাকাটা অ্যাকচুয়ালি সরকারি অন্য জায়গা থেকে আসছে, ওয়াকফ সম্পত্তির ইনকাম না, কিন্তু সাথে খুব সামান্য ইনকাম, হয়তো ইনকাম ওর মধ্যে মিশে আছে, খুব সামান্য, সব লুট হয়ে গেছে। তো সরকার টাকা দিত ওয়াকফ বোর্ডের মাধ্যমে ইমামদেরকে, প্রথমে এটা শুরু করেছিল বোর্ডের মাধ্যমে দেওয়ার ক্ষেত্রে। তো যেহেতু ওয়াকফ বোর্ড দিতে পারে ইমামদেরকে বেতন, সুতরাং আরও বেশি লোককে দাও, আমরা এখান থেকে টাকা দিয়ে দেবো, ভর্তুকি দিয়ে দেবো, এই করছিল। কিন্তু এখন শুভেন্দু সরকার এসে বলছে ওটা তো হবে না, এটা তো হবে না, সরকার কোনো টাকা খরচা করবে না। আমি তো বলবো যদি ওয়াকফ বোর্ডের যে ইনকাম সেখান থেকে যদি দেয়, যেটা তাদের বিধান আছে দেওয়ার ক্ষেত্রে, যেটুকু আমি শুনেছি, তাতে মনে হয় শুভেন্দু সরকার সেটা নিয়ে খুব একটা হস্তক্ষেপ করবে না যদি দেয়। কিন্তু সে তো খুব সামান্য, সে সম্পত্তির ওপরে তো ইনকাম হয় না বললেই চলে। কিন্তু শুভেন্দু সরকার এসে যেটা করতে চাইছে যে শুধু ইমাম ভাতা না, তো কোনো ধর্মীয় ব্যাপার, কোনো ধর্মীয় কাজে সরকার তার কোষাগার থেকে একটা টাকাও খরচা করবে না। এটা হচ্ছে এই সরকারের সিদ্ধান্ত। কোনো ধর্মীয় কাজে, কোনো ধর্মভিত্তিক কোনো সাহায্য সহযোগিতা করবে না, সবাই সমান। আর ধর্ম নিয়ে সরকার কোনো টাকা ব্যয় করবে না। ধর্ম পালনের যে ব্যাপারগুলো আছে সেগুলো নিজেদের টাকা, ঘাটের টাকা দিয়ে খরচা করে যান, যে যার ধর্ম যারা পালন করবেন, কেন আপনার টাকা? আর আমি এটা নিয়ে প্রশ্ন তুলেছিলাম এই জন্যে যে এই যে মন্দির ধরুন তৈরি করা হলো, একটা মন্দিরের টাকা কি সরকারি কোষাগার থেকে, ওই সরকারের যে টাকা বলা হচ্ছে সেখানে তো সব ধর্মের মানুষের তো ট্যাক্সের টাকা আছে। তো আপনি একটা নির্দিষ্ট ধর্মের কেন একটা প্রতিষ্ঠান তৈরি করবেন কেন? অন্যদের মতামত নিয়েছেন তো। অ্যাকচুয়ালি এটা আমি বলেছিলাম সেই জন্যই তো বারণ করা আছে। আমার খুব মনে পড়ছে, আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, RSS-এর মোহন ভাগবত এসেছিলেন কলকাতার সায়েন্স সিটিতে। আমি এই প্রশ্ন রেখেছিলাম এবং আমি আরও কিছু আমি রেখেছিলাম, আরও অন্যরাও প্রশ্ন রেখেছিলেন, এই ধরনের বিষয়ে প্রশ্ন রেখেছিলেন। তো সেখানে কিন্তু উনি একটা বিষয় পরিষ্কার করে দিয়েছিলেন যে এই যে সরকার কখনো ধর্মীয় কোনো এতে খরচ করতে পারে না, এটা অনুচিত, এটা কিন্তু উনি বলেছিলেন। সম্ভবত অন্য একজনের প্রশ্নের উত্তরে বলেছিলেন, আমি একটা অন্য প্রশ্ন করেছিলাম, হয়তো আপনার মনে আছে। যাই হোক, আমি ওখানে শুনেছিলাম উনি কিন্তু পরিষ্কার করে দিয়েছিলেন যে মানে সরকার কখনো কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা এইসব কিছু করতে পারে না, এইসব ক্ষেত্রে টাকা পয়সা খরচ করা অনুচিত। RSS প্রধান এমন মন্দির নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল, মন্দির নিয়ে, এখানে যে মন্দির তৈরি করা হচ্ছে এটা নিয়ে, তাতেও কিন্তু উনি বলেছিলেন যে সরকার কখনো এটা করতে পারে না। তো এটা নিয়ে আমাদের অনেক বলার জায়গা ছিল। তো সেই জন্যই বলছি যে এই যে সরকার এসে সিদ্ধান্তটা নিল যে ধর্মভিত্তিক কোনো বিষয়ে সরকার একটা টাকাও খরচা করবে না, আমার তো মনে হয় ঠিক সিদ্ধান্ত নিয়েছে। এবার ওয়াকফ বোর্ড তার সম্পত্তি বের করুক, যেগুলো লুট হয়ে রয়েছে, তৃণমূল কংগ্রেসের লোকেরা, মন্ত্রীরা যেগুলো সব লুট করে রয়েছে সেগুলোকে উদ্ধার করুক, ওয়াকফ বোর্ড উদ্ধার করে সেই টাকা, তাদের যেহেতু বিধান আছে এই টাকা তারা ইমামদের দিতে পারেন মসজিদ পরিচালনা করার জন্য ওয়াকফ বোর্ডের, তো তারা সেখানে দিতে পারে। আগে জমি জায়গাগুলো সব উদ্ধার করুক না। তৃণমূল কংগ্রেসের এই ববি হাকিমদের ক্ষেত্রে তো প্রশ্ন তৈরি হয়েছিল, আরও অনেকের ক্ষেত্রে, তো সে টাকা তারা উদ্ধার করুক, তাতে চাপ দিক। বরং বিজেপির সরকারকে বলুন মুসলিম লোকেরা
যে যত সব ওয়াকফ প্রপার্টি আছে সব লুট হয়ে রয়েছে, দখল হয়ে রয়েছে বেনামে, এগুলো উদ্ধার করুন আপনারা। আমার মনে হয় শুভেন্দু সরকার সেটা চেষ্টা করবে। আর এমনিতেই তো নথিভুক্তকরণের ব্যাপারটা তো আছেই, আগের সরকার তো ডুবিয়ে গেছে, নথিভুক্ত সময় করতে দেয়নি, ফলে অনেক নাম তো এদিক ওদিক হয়ে গেছে। তো যেগুলো আছে সেইগুলো কী অবস্থায় আছে সেগুলোকে উদ্ধার করুক, তার প্রপার ইউটিলাইজ করুক, সেখান থেকে ইনকামটা হোক, তারপর ওয়াকফের যে তাদের যে নিয়ম আছে সে অনুযায়ী তারা কাজ করবে। কেন্দ্রীয় হোম মিনিস্টার পরিষ্কার বলেছে যে বলেছেন উনি যে সম্পত্তি আছে তার সমাজসেবামূলক কাজের যে কথা রয়েছে সেটা তারা করবে। কিন্তু আমরা চাই এইসব সম্পত্তি কোথায় কী আছে সেগুলো ঠিক করে দেখা হোক, আর যে বিতর্কগুলো আছে ওয়াকফ বোর্ডের মানে ওয়াকফ সম্পত্তি না জোর করে চাপিয়ে দেওয়া, তারও নিষ্পত্তি করা হোক, সেটা উনি চেয়েছেন। ফলে সম্পত্তি যদি ইমামদেরকে দেওয়ার ব্যাপার থাকে ওয়াকফ বোর্ডের প্রপার্টি থেকে, তাহলে তার ইনকাম সম্পত্তি প্রথমে খতিয়ে দেখা হোক এবং তার ইনকাম হিসেবটা দেখা হোক, তারপর সেই মতো করে চলবে। সরকার কেন অন্য দিক থেকে খরচা করবে কেন? আর এই যে ধরুন পুরোহিত ভাতা, তাদের দেবত্ব সম্পত্তি আছে, তো দেবত্ব সম্পত্তির অধীনে যা যেখানে আছে তার অধীনে পুরোহিতদেরকে যদি দেওয়া হয়, দিক না, তাতে তো শুভেন্দু সরকার নিশ্চয়ই কোনো আপত্তি করবে না। দেবত্ব সম্পত্তি আছে, দেবত্ব সম্পত্তির ইনকাম থেকে পুরোহিতদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা যেতেই পারে। ফলে যে যার থেকে করো, যে যার প্রপার্টি থেকে করো, প্রপার্টি না থাকলে চাঁদা তুলে করো, সরকার কোনো খরচা করবে না। এই হচ্ছে এই সরকারের সিদ্ধান্ত, যেটা পরিষ্কার আমরা বুঝতে পারছি। আর তারপরে প্রচুর তো কারচুপি তো অনেক সময় হয়েছে। ইমামদের সম্পর্কে প্রশ্ন রয়েছে, পুরোহিতদের সম্পর্কে প্রশ্ন রয়েছে। তারা না পুরোহিতগিরি করেন না ইমামগিরি করেন, তাতে তারা পয়সা নিয়ে নিচ্ছেন একটা মসজিদের নাম করে, এসব তো রয়েছে। তো এইসব তো দুর্নীতি তো ছিলই, সেগুলোকে বন্ধ করা। আর সরকার সত্যি তো কেন খরচা করবে ধর্মীয় কাজে? ধর্ম পালনটা আমরা নিজেদের মতো করতে পারবো না? একজন ইমাম সাহেবকে একটা বেতন দিয়ে আমরা রাখতে পারবো না? সরকার তাতে টাকা দেবে? আমরা ধর্ম পালন করবো, সরকার টাকা দেবে? সরকারের অন্য কোনো কাজ নেই? বা পুরোহিতকে সরকার টাকা দেবে? পুরোহিতের পয়সাটা যারা ধর্ম পালন করছেন তারা দিতে পারবেন না? পুজো কমিটিকে সরকার টাকা দেবে? কারণ যারা একটা পুজো করছেন সেই তার খরচ আপনারা জোগাড় করতে পারবেন না, তো কেন পুজো করতে যাচ্ছেন তাহলে? সরকার কোনো ধর্মীয় কাজে পয়সা খরচা করবে না, একটা টাকাও খরচা করবে না। এটা অবশ্যই আমি তো বলবো ভালো সিদ্ধান্ত নিয়েছে সরকার, এসে বন্ধ করে দিয়েছে, ভালো সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কি সিদ্ধান্ত নতুন আর অন্যদিকে নিয়েছে দেওয়ার ক্ষেত্রে জনসেবামূলক, সেটা হচ্ছে যে সংকল্পপত্র প্রকাশ করা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা সেখানে 3,000 টাকা করে দেওয়া হবে, সেটা বলছে হ্যাঁ আমরা দেবো। কারণ ওটা ধর্মের ভিত্তিতে না, ওটা সাধারণ ইন জেনারেল সবাই পাবেন, ওটা ধর্মের ভিত্তিতে না। এবং যেহেতু কথা দিয়েছি ওটা কিন্তু আমরা দেবো 3,000 টাকা করে পরের মাস থেকে পাওয়া যাবে, যাদের অ্যাকাউন্টে ঢুকতো লক্ষ্মীর ভাণ্ডার। কিছু তো সন্দেহজনক অ্যাকাউন্ট আছে, সেগুলোকে দেখা হবে, কিন্তু বাকি সব দিয়ে দেওয়া হবে, নতুন করে অ্যাপ্লাই করতে হবে না, পরিষ্কার বলে দেওয়া হয়েছে। মিটিংয়ে সেই সিদ্ধান্ত হয়েছে। আর সেই সঙ্গে কী সিদ্ধান্ত হয়েছে, যেটা বলা হয়েছিল, সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করবেন, সর্বসাধারণের জন্য, কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান এরকম কোনো নিরিখে কোনো বিভাজন নেই, সবার জন্য, অল আর ইকুয়াল, সবাই সমান, সবার জন্য সমান আছে, এটাও কিন্তু ঘোষণা করা হয়েছে। ফলে এই সবগুলো চলবে, যেগুলো ধর্মের ভিত্তিতে না, সাধারণ মানুষের সকলের জন্য, সেগুলো ঠিক আছে। ধর্মের ভিত্তিতে সাহায্য প্রদান এইসব কিন্তু চলবে না। আরও কিছু সিদ্ধান্ত হয়েছে, 7ম পে কমিশন গঠন যেটা বলা হয়েছিল সেই বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। আরও কিছু চলছে, আবারও 15 দিন 2 সপ্তাহ পরে আবারও ক্যাবিনেট বৈঠক হবে, আরও অন্যান্য বিষয় নিয়েও চর্চা হবে। তো এইসব বিষয় দর্শক আমরা দেখতে পাচ্ছি, এবং নিকাশি ব্যাপার স্যাপার নিয়েও সব অনেক অ্যাক্টিভ করা হচ্ছে, যেহেতু বর্ষা সামনে আসছে, এইসব নিয়েও বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকার যেহেতু এখন জাস্ট এসছে, তাদেরকে সব দিকটা খতিয়ে দেখতে হচ্ছে, এবং এর মধ্যে তো কত অভাব অভিযোগ আছেই, দুর্নীতির সব ব্যাপার স্যাপার আছে, সেগুলো সব খতিয়ে দেখা। 21-এর ভোটের পরে যে অত্যাচার হয়েছিল সেই সব বিষয় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও মানে এগোচ্ছে সরকার, এইসব চলছে। তো সুতরাং এখন সামনে যেটা অন্নপূর্ণা ভাণ্ডার, জানি মহিলারা সব তাকিয়ে রয়েছেন, সেক্ষেত্রে আজকে সুখবর দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ আপনারা পাবেন, যেমন কথা বলা হয়েছিল সেই মতোই, এবং বাসেও কিন্তু। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন PNS নিউজ পশ্চিমবঙ্গ থেকে। তো পশ্চিমবঙ্গে বরাবরের মতো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং তার মুখ্যমন্ত্রিত্ব ঘিরে নানান জল্পনা পরিকল্পনা হচ্ছে যে তাকে কিভাবে মুখ্যমন্ত্রিত্ব থেকে বাতিল করবে। সেটি কিন্তু আসলে চলতেছে, এরকম শোনা যায়। তো একজনের মুখ্যমন্ত্রিত্ব বাতিল করবে
মুখ্যমন্ত্রী তো বাতিল হবে, বিষয়টি তো এমন নয়। তো শুভেন্দু অধিকারী নতুন একটি আইন পাশ করলেন, যে আইনে দেখা গেল যে শুভেন্দু অধিকারী নতুন একটি আইন পাশ করলো যে মসজিদের ইমাম সহ মন্দিরের যে পুরোহিত আছে সেই সব পুরোহিতের বেতন ভাতা বাতিল করা হলো। এখন কথা হচ্ছে, ধর্মীয় কাজের যে যারা পণ্ডিত থাকে তাদেরকে বাতিল করা, তাদের কাজ বাতিল করা, এটি আসলে কেমন চোখে আপনি দেখেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এটি আসলে কোনোভাবেই ভালো কাজ নয়। শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেই এমন কিছু কাজ করা শুরু করেছেন যে কাজগুলি আসলে মানুষের মন থেকে সে খুব শীঘ্রই উঠে যাবে যদি এরকম কাজ করতে থাকে। প্রথমত, মুসলমানদের কোরবানি, যেই গরু কোরবানি করা হয় সেই গরুকে 12 বছর বয়স না হওয়া পর্যন্ত সেই গরু দিয়ে কোরবানি করতে পারবে না, এমন আইন পাশ করেছেন। তো এমন আইন কিন্তু মানুষকে খুবই ক্ষতি করে এবং মানুষের যেই সমস্যা, গরিব মানুষ অনেক কষ্ট করে গরু পেলেছে এবং সেই গরুগুলো বিক্রি করবে এই কোরবানির হাটে, কিন্তু সে গরু কোনোভাবেই কোরবানির হাটে বিক্রি করতে পারতেছেন না। তার কারণ হচ্ছে এই শুভেন্দু অধিকারীর নতুন আইন। এখন একজন মুসলিম গরু কিনে নিয়ে বাড়ি হেঁটে যাবে বা গাড়িতে নিয়ে যাবে, তখন কিছু দুর্বৃত্তরা সেই গাড়িকে ধরে এবং সেই গাড়ির ভিতর যে গরুগুলি থাকে সেই গরুগুলিকে বের করে নিয়ে যায়। তো এমন যদি চলতে থাকে তাহলে কিন্তু শুভেন্দুর উপর চাপ আসবে, অবশ্যই জনগণ খেপে যাবে এবং মমতা ব্যানার্জিকে যেভাবে, মমতা ব্যানার্জিকে তো ভোটে হারিয়ে মমতা ব্যানার্জিকে শান্ত করে দিয়েছেন, কিন্তু শুভেন্দু অধিকারী যদি এরকম চালাতে থাকে তাহলে গণ অভ্যুত্থান হবে এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে যেরকম শেখ হাসিনার পতন হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে পালাতে হয়েছে, ঠিক একইভাবে কিন্তু শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গ ছেড়ে পালাতে হবে যদি এরকম শক্ত শক্ত আইন উনি দিন দিন বানাতে থাকে। কেন আগে কি পশ্চিমবঙ্গ চলেনি? আগে কি আইন কানুন ছিল না? আগে কি মানুষ শান্তিতে ছিল না? অবশ্যই শান্তিতে ছিল এইসব, কিন্তু এইসব রাজনৈতিক নেতাদের কারণে অল্প কিছু মানুষ, এরা আসলে পুরো মানুষগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। এইসব মানুষের ফাঁদে যারা একবার পড়ে তাদের জীবন শেষ। তো যাই হোক, রাজনৈতিক নেতাদের থেকে দূরে থাকবেন এবং এদেরকে একদম পাত্তা দিবেন না। এদেরকে যত দূরে দূরে রাখতে পারবেন ততই ভালো। এবং এখনও বুঝে শুনে ভোট দিন, একজন ভালো মানুষকে ভোট দিন এবং সমাজের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তার হাতে তুলে দিন। যাই হোক, সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করলাম।